হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমরাও মোটামুটি আছি। তো সকাল এখন বাজে হচ্ছে 10টা। সবাইকে জানাই গুড মর্নিং। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি, তখন 8টার কাছাকাছি বাজে আর কি। তখন ঘুম থেকে উঠেছি, উঠে দেখে জল নেই। কালকে রাতের থেকে জল নেই, 10টা বাজার থেকে জলটা নেই। সকালবেলাও এখনও আসেনি, অপেক্ষায় বসে আছি কখন জল আসবে। তো ঘুম থেকে উঠে অনেকটা সময় বসে থাকার পর ভাবলাম বসে না থেকে কিছুটা কাজ এগিয়ে রাখি, সেটা হচ্ছে সবজিগুলো কেটে রাখলাম। এখানে কচু শাক কেটে রেখেছি, কচুরমুখী কেটে রেখেছি, আর এখানে একটা পাঁচমিশালি সবজি করব সেটা কেটে রাখলাম। তো জল তো নেই, কী করব, কেটে রেখেছি। যদি জল আসে তারপর ধুয়ে পরিষ্কার করে রান্না বসাতে পারবো, সেই অপেক্ষাতেই আছি। মোটামুটি করে খাওয়ার জলটুকুও নেই। মানে কালকে তো গ্লাসে করে 3 গ্লাস ধরে রেখেছিলাম, রাত্রে খেয়েছি। আবার রাত্রে ঘুম থেকে উঠেছিলাম, বাথরুমে গিয়েছি, তখন মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, বর খেয়েছে, আর এখন 1 গ্লাসের মতো আছে। তো ফ্রিজে দেখলাম 1 পট জল রেখেছিলাম, ওই জলটা ফ্রিজে 1/2 পট জল ছিল, এটা বের করে রাখলাম নর্মাল হোক। মেয়েকে ঘুম থেকে তুলে অন্তত ব্রাশ করে একটু জল তো খেতে দিতে পারবো। আর এদিকে দেখো থালা বাসনগুলো ভাগ্যিস কালকে রাত্রে পরিষ্কার করে রেখেছিলাম, তা নাহলে আজকে তো আমার রান্নাঘরে ঢোকাই যেত না। আর এখনও ফ্রেশও হয়নি, জলের জন্য অপেক্ষা করছিলাম, ভাবলাম জল আসলে পরে ফ্রেশ হয়ে তারপরে রান্নাটা বসাবো, মেয়েকে ঘুম থেকে তুলবো। জলের নামে খবর নেই। ওদিকে কাজ করছে একটা বিল্ডিং, ঠক 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 শব্দ হচ্ছে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো এখানে দেখো মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিলাম, ডিমের অমলেট আর ছাতুর শরবত। জলের অভাবে দেখো কতটুকু জল দিয়ে ছাতুর শরবত করে দিলাম, 1/2 গ্লাস, চায়ের কাপের 1/2 কাপ আর কি জল। আর এখানে আমার জন্য আছে গতকালকের ছোলা রান্না, এটাই আমি খাবো এখন। আর এই জলটুকু উদ্ধার করা হয়েছে অনেক কষ্টে। এই দেখো, এটা খাবার জল হিসেবে রেখে দিয়েছি, 1 গামলা আর একটা জকের, এই 1 জগ। আর কলসিতে ধরা ছিল, এটুকু তুলে রাখলাম, আর এটুকু তো ফ্রিজেই ছিল। তো জলের জন্য কি কষ্ট করতে হচ্ছে, জলের জন্য হাহাকার অবস্থা আমাদের। তো চলো মেয়েকে এটা দিয়ে দিই। সোনামা, টেন টেন, ভাত জল নেই, ভাত তুমি এই সাইডে বসো তো। জল নেই, এটুকু বানিয়েছি কত কষ্ট করে, দেখো 1/2 কাপ জল দিয়ে ছাতুর শরবত করে দিয়েছি, যেখানে তোমার 1 কাপ জল দিয়ে, বড় গ্লাসের 1 গ্লাস জল দিয়ে তারপর ছাতুর শরবত করে দিই। এখন আপাতত এটুকু খেয়ে নাও, পরে সেদ্ধ ভাত বসাবো রাত্রে দুপুরবেলা করে। বলো। আচ্ছা। তো বন্ধুরা এখন সময় হচ্ছে 11:30 বাজে, আর এত সময় দিদিদের রুমেই ছিলাম, সকালে নাস্তা করে গিয়েছি। তো ওদেরও একই অবস্থা, জল নেই। তো জলের জন্য হাহাকার, কি রান্না করবে, কি খাবে। তো আমি রান্নাঘরে আসলাম, এখন 11টা যেহেতু বাজে, রান্না তো একটু কিছু বসাতে হবে, বরের অফিস আছে, তো তার জন্য করে এখানটায় দেখো চাল নিয়েছি। চালটা বাড়ির চাল যেহেতু, এটা ধুতে অনেকটা জল লাগে কেনা চালের থেকে। তো এক্সট্রা যে ময়লাটা থাকে না, ওটা আমি ঝেড়ে নিলাম, যাতে করে 1 ধোয়া দিয়ে বা 2 ধোয়া দিয়ে ভাতটা বসাতে পারি। আর এখানে সবজিগুলো তো সমস্ত কাটা রয়েছে, সবজির জায়গায় সবজি পড়ে আছে, ওদিকে একদমই যাচ্ছি না। আর এইখানটায় করে একটু জল নিলাম, জলটা হচ্ছে, আমি দেখাই তোমাদের দ্বারাও। কয়েক মাস আগে এই ড্রামটার ভিতর জল তোলা ছিল, কিন্তু জলের ভিতর এত পরিমাণে পিঁপড়ে ঢুকেছে, জল ব্যবহার করার মতো না। তারপরেও আমি দেখো একটা উন্না দিয়ে ছেঁকে এই 1 হাঁড়ি জল বের করলাম, আর জলটা পরিষ্কারও আছে। এটা দিয়ে ধোয়া মোছা, মানে ধোয়া পাল্লাটা হয়ে যাবে আমার। তো এটা দিয়ে 2 বার ধুয়ে তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে ভাতটা বসিয়ে দেবো। আর এখন রান্না করবো হচ্ছে সেদ্ধ ভাত। প্রেশার কুকারে করে দেবো অল্প জল দিয়ে, একদম মামমতো জল দিয়ে দেবো, তাহলে ভাতটা হয়ে যাবে। আলু সেদ্ধ ভাত বসিয়ে দেবো। আর এই কচু শাকটা যদি একটু জল দিয়ে ধুতে পারি এই জলটা দিয়ে, তাহলে এটা ভাজি করবো, তাহলে ব্যাস হয়ে গেল দুপুরে খাবার। আর রাতে চিন্তা করা যাবে। আর জলটা নেই, মনে হয় মোটরের সমস্যা হয়েছে, মোটরে কী যেন ভেঙে গিয়েছে বললো, তো তার জন্য করে জলটা নেই। আর মোটরটা ঠিক হলে পরে তারপর তো জল পেয়েই যাবো। আর স্নানটা মোটামুটি সেরে নিয়েছি, কারণ কি সকালবেলা ফ্রেশ হবো করে করে, জল আসবে করে করে আর হয়নি। আমি একবারে করে একদম ভেজা তেনা দিয়ে, মানে গামছাটা দিয়ে শরীরটা মুছে নিয়ে জামাকাপড় চেঞ্জ করে নিয়েছি। সারাদিনে যদি জলও না আসে, স্নান না করলে কোনো অসুবিধা হবে না। মোটামুটি স্নান হয়ে গেছে, শর্টকাটের ভিতর করে নিয়েছি। জল না থাকলে যা হয় আর কি, মানে খুব একটা খারাপ দিন
পার করছি আমরা। তো চলো ভাতটা বসিয়ে দিই, বেশি বক বক করবো না, কোনো কাজকর্ম শেয়ার করতে পারছি না। আর আজকে ভাবছি পুরো রান্নাঘরটা ক্লিন করব, একদম অল থেকে সমস্ত কৌটা বাটি জিনিসপত্র বের করে পরিষ্কার করার ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়নি আর হবেও না আজকে। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, পরের জন্য ভাত বেড়ে নিলাম, আর একটুখানি উপর থেকে তেল দিয়ে লবণ দিয়ে মরিচ দিয়ে চটকে চটকে সেদ্ধ ভাত খেয়ে নেবে। আর এইখানটায় হচ্ছে হলো কচু শাক করেছি। এই হচ্ছে দুপুরে রান্নাবান্না, অনেক কষ্টের উপর করা হলো। তো তারপরে দেখো রুমে চলে আসলাম বিছানাটা তুলবো বলে আর কি। আর মশারিটা জানো তো আমি এইখানটাই রেখে দিই, দেখতে হয়তো ভালো লাগে না, কিন্তু আমার প্রতিদিন করে বিছানা মানে বিছানা তো পাতাই থাকে, কিন্তু এই মশারিটা টাঙানো বিরক্তিকর লাগে, জানি না কেন এতটা খারাপ লাগে এই মশারি টাঙানো নিয়ে। আমি আর বর দুজনে মিলেই মাঝে মধ্যে ঝগড়াঝাটি লেগে যায়। মশারি চারকোনা টানিয়ে তারপর বিছানা করা বিরক্তিকর লাগে, একটু ভাল লাগে না। তো তার জন্য করে এখানেই রেখে দিই, এখান থেকে দু কোনা টানিয়ে নিই ঝটপট করে। যদি দু কোনাটা আমি টানাই তার ভিতরটা আমার বর ঠিক করে, আর যদি আমি ভিতরে মশারি মানে বিছানাটা ভালো করে বালিশ পেতে ঠিক করি তাহলে আমার বরকে দিয়ে মশারি কোনা দুটো টানিয়ে নিই। তো এভাবেই চলে, এভাবেই চলছে। তো চলো বন্ধুরা, আর আজকের দিনটা তো খুবই কষ্টকর দিন কাটলো, জল না থাকলে যে কি কষ্ট হয় সেটা আজকে বুঝলাম। জলের অপর নাম যে জীবন সেটা বুঝতে পেরেছি, একদম হাড়ে হাড়ে বুঝতে পেরেছি। জল ছাড়া আমাদের একদমই চলে না, আর সংসার জীবনে তো মোটেও চলে না, সমস্ত কিছু করতে গেলে জলই লাগে। বাসা বাড়িতে যদি জল না থাকে, জলের সংকট থাকলে মানে কি একটা পরিস্থিতির ভিতর দিয়ে কাটাতে হয় সেটা আজকের দিনটা খুবই ভালো করে বুঝেছি। এত জলের পিপাসা পেয়েছে, তাও মানে জলের পিপাসা মিটে জলটাও খেতে পারিনি, এরকম কষ্ট করেছি। তো জল মানে ধরে রাখার তো অভ্যাস নেই, যেহেতু অল টাইম জল থাকে তার জন্য করে জল ছিলও না, তো তার জন্য করে আর বেশি করে কষ্ট পেতে হয়েছে। তাই যাই হোক, সচেতন হয়ে গেলাম, এখন থেকে ড্রামে বা বালতিতে করে জল তুলে রাখবো, আমার যে জল তোলার যে বালতিগুলো আছে, তাহলে হয়তো বা এই কষ্টটা আর পেতে হবে না। 500 টাকা দাও, 500 টাকা দাও, কালকে যে 500 ঢুকাইছো। অনেক কি বলছে জানো, ব্যাংক ভাঙার পরে 500 টাকা নিয়ে তারপর বিছানা চাদর কিনবা। কান্নাকাটি করতেছে কেন? এদিকে আসো, কেন কান্নাকাটি করছে বলো? ওখানে দূরে দাঁড়াও, দেখা যায় না। বলো কোথায় হারাই গেছে? কোথাও খুঁজে পাওনি? আমি যদি দেই খুশি হবে তো? বলো, তুমি কি বলে কান্নাকাটি করছিল? আমার প্রিয় ব্যাটটা হারিয়ে গেল মা। আবার তুই এভাবে কান্না করো তো। এই না তোমার ব্যাট। খুশি 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 পম পম। আমার উপর ফ্রিজের উপর যে বল আছে সেটা দাও। এটা ছয় মারো, আমি নাও নাও নাও, একটা ছয় মারো, দাঁড়া পরে আগে না ওটা সরাও। সেটা সরাচ্ছি, আমার সাথে খেলতে হবে। আমার তো যেহেতু নেই একটু আমার সাথে খেলতে হবে। না তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওই ইয়েস, টাটা। তো বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়া মাত্র করলাম, আর এখন বাজে হচ্ছে 2টো। আর মেয়ে খেতে চেয়েছিল একটু শরবত, লেবুর শরবত। তো লেবুর শরবতটা পড়ে গেল, করে এনে এখানটায় রেখে দিলাম। শোনো মা, ভাত খাওয়া হলো? খাওয়া হয়ে গেলে তাড়াতাড়ি এই রুমে আসো, তোমার জন্য লেবুর শরবত করেছি। এই দেখো, অনেক সময় ধরে বলছিল মাছ লেবু শরবত করে দাও। তো এখন একটু শুয়ে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিছানায় চলে আসলাম, এখন একটু রেস্ট নিতে হবে। আর কোনো কাজ কাম নেই, কি আর করবো, বসে বসে সকাল থেকে বেশ ভালো আরামে কাটালাম দিনটা। তো বাড়িওয়ালি ভাবি এসেছিলো, বললো যে পাশের বাসা থেকে আমাদের ট্যাঙ্কিটা ভরে দেবে, তাহলে আমরা সবাই মিলে মোটামুটি করে জলটা পাবো আমাদের মোটরটা ঠিক হতে হতে। তো সেটাও এখনও সম্ভব হয়নি, আর এখন বাজে হচ্ছে 2টো। তো হতে হতে মানে জলটা পেতে পেতে হয়তো রাত হয়ে যাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।